এটা হচ্ছে আমার ড্রোন DJI Mini 3 যেটা আমি ইউজ করি গত 1 বছর ধরে ফর আমার রেগুলার ট্রাভেল ভিডিওস অ্যান্ড এটার সাথে অ্যাজ এ ট্রাভেল ফিল্ম মেকার গত 1 বছরে আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স কেমন 2026 সালে এসেও আপনার এই ড্রোনটা নেওয়া উচিত হবে কি হবে না আমাদের আজকের ভিডিওর মেইন টপিক সেগুলোই। ইটস মি আপনাদের ফি, সো লেটস গো স্টার্ট ফ্রম দ্য স্টার্ট পয়েন্ট। এটাতে কোনো ডাউট নেই যে DJI হচ্ছে মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন সেলিং কোম্পানি ইন দিস হোল ওয়ার্ল্ড এবং এখন পর্যন্ত মার্কেটে DJI এর কোনো কম্পিটিটর নাই। তার একটা বড় রিজন হচ্ছে প্রতি বছর ড্রোনগুলো লঞ্চ করার সাথে সাথে DJI তাদের ড্রোনগুলোতে এমন কিছু আপডেট এবং ফিচার নিয়ে আসে যেগুলো সত্যি অসাধারণ। আর DJI এর মধ্যে সব থেকে পপুলার যে ড্রোন সিরিজ সেটা হচ্ছে DJI Mini সিরিজ। তার অনেকগুলো রিজন আছে এই পপুলারিটির পিছনে, বাট মেজরলি দুইটা রিজন যার জন্য DJI Mini সিরিজের ড্রোনগুলো এত বেশি পপুলার। একটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে সাইজ। DJI Mini সিরিজের ড্রোনগুলো অলওয়েজ এমন একটা প্রাইস আসে যেগুলো বাজেট ফ্রেন্ডলি থাকে এবং বিগিনার্সদের টার্গেট করা হয়। সো আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়া বেসড কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের জন্য এই ড্রোনগুলো একটু অ্যাফোর্ডেবল মনে হয়। আর একটা হচ্ছে সাইজ। এই ড্রোনগুলো এতটাই কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে এবং এতটা লাইট ওয়েট হয়ে থাকে, এগুলো 250 গ্রামের নিচে আসে, যার জন্য আপনি কোথাও ফ্লাই করতে গেলে কারো পারমিশন নিতে হবে না, রেস্ট্রিকশন ছাড়াই আপনি সেগুলোকে ফ্লাই করতে পারবেন। আর DJI Mini সিরিজের মধ্যে সব থেকে পপুলার, সব থেকে বেশি সেল হওয়া যে ড্রোন সেটা হচ্ছে DJI Mini 3। এখন পর্যন্ত এটার এমন কিছু রেকর্ড আছে যেটা অন্য কোনো ড্রোন ভাঙতে পারে নাই। আর একটা রিজন হচ্ছে রাইট নাও মার্কেটে যতগুলো ড্রোন আছে তাদের মধ্যে সব থেকে কম প্রাইসে প্রফেশনালিজম মেনটেন করে এমন একটা ড্রোন হচ্ছে DJI Mini 3। তো আমার গত 1 বছর ধরে DJI Mini 3 এর সাথে যে ভালো এবং খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ইফ ইউ ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড বি এ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। লেটস গো। DJI Mini 3 তে আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এর সেন্সর সাইজ। এটাতে ইউজ করা হয়েছে একটা 1.1/3 ইঞ্চের CMOS সেন্সর। এটুকু বুঝতে পারেন যে এটা হচ্ছে ড্রোনের জন্য একটা স্ট্যান্ডার্ড সেন্সর এবং সেন্সরের সাথে যে লেন্সটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 24 মিলিমিটার ফোকাল লেন্থের f1. অ্যাপারচারের সাথে আসে, যার জন্য এটা লো লাইট বলেন ডে লাইট বলেন অলওয়েজ আপনাকে একটা শার্প, কালারফুল, ডিটেইলফুল একটা 4K আউটপুট দিবে, হুইচ ইজ গ্রেট। একই সাথে এই সেন্সরটা কানেক্টেড থাকে একটা 3 অ্যাক্সিস গিম্বলের সাথে, যেটা অলওয়েজ আপনাকে বাটার স্মুথ স্টেডি একটা ফুটেজ আউটপুট হিসেবে দিবে। ডাজন্ট ম্যাটার আমি কতটা হাই অ্যালটিটিউডে কতটা হার্শ কন্ডিশনে এই ড্রোনটা ফ্লাই করতেছি, আমি কখনোই এটা থেকে কোনো শেকি ফুটেজ আউটপুট হিসেবে পাইনি। DJI Mini 3 সবথেকে বড় স্ট্রং সাইড হচ্ছে DJI Mini 3 ব্যাটারি লাইফ, এবং এখন পর্যন্ত আদার্স কোনো ড্রোন DJI Mini 3 এই ব্যাটারি লাইফের রেকর্ড ভাঙতে পারেনি। DJI Mini 3 সিরিজের সাথে DJI ইন্ট্রোডিউস করে তাদের ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি, যেটা একটা সিঙ্গেল ব্যাটারি থেকে 38 মিনিট পর্যন্ত আপনারা ফ্লাইট টাইম পেয়ে যাবেন। এটা যে কম্বো প্যাক সেটার সাথে আপনারা তিনটা ব্যাটারি পেয়ে যাবেন এবং এই তিনটা ব্যাটারি থেকে আপনারা অলমোস্ট 2 ঘন্টার মতো একটা রান টাইম পেয়ে যাবেন। ওয়েল, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এতটা সময় আমি পাইনি, তবে এভারেজে অ্যাটলিস্ট 1.5 ঘন্টার সময় আপনারা পেয়ে যাবেন রেকর্ডিং টাইম হিসেবে। 30 ওয়াটের একটা চার্জার দিয়ে ব্যাটারিগুলো চার্জ করতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, এবং একবার চার্জ করে নিলে সারাদিনের জন্য আপনাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। এন্ড নাও নাম্বার 3, যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। দ্য লো লাইট পারফরম্যান্স অফ DJI Mini 3 ইটস জাস্ট অ্যামেজিং। ইভেন কখনো আমি কনফিউজ হয়ে যাই এটা ডে লাইট পারফরম্যান্স থেকে এটা লো লাইট পারফরম্যান্স বেটার। এটা যে লেন্স সেটা হচ্ছে f1.7 এর সাথে আসে। প্রথমে আমি বলেছিলাম যত লো অ্যাপারচার তত বেশি লাইটস তত বেশি ডিটেইলস, বাট এত ছোট সেন্সর থেকে এত ভালো লো লাইট পারফরম্যান্স পাওয়া, এটার পিছনে DJI এর কোনো না কোনো ম্যাজিক আছে। DJI Mini 3 আরো একটা জিনিস যেটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে কোয়াইটনেস। দিস ড্রোন ইজ সাচ এ কোয়াইট। আমরা যখন কোনো একটা টুরিস্ট প্লেসে ঘুরতে যাই সেখানে অনেক টুরিস্ট থাকবে, এটাই স্বাভাবিক। এমন কোনো সাউন্ড আমি চাই না যেটার জন্য মানুষের অ্যাটেনশন আমার দিকে আসবে অথবা মানুষ ডিস্ট্রাক্ট হবে। ম্যাক্সিমাম ড্রোনই একটু সাউন্ড করে থাকে যার জন্য মানুষের অ্যাটেনশন ইজিলি আপনার দিকে চলে আসবে। বাট DJI Mini 3 ড্রোনটাকে মাত্র 20 থেকে 30 মিনিটের উপর দিয়ে ফ্লাই করলেও এটার কোনো সাউন্ড এফেক্ট আপনি নোটিস করবেন না, এবং এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করে। এমন অনেকবার হয়েছে যে কোথাও একটা ঘুরতে গেছে এবং সেখানে ড্রোন ফ্লাই করার সাথে সাথে অনেক মানুষ আমার পিছনে চলে আসছে জাস্ট ড্রোন ফ্লাই দেখার জন্য, এবং তারা চায় যে তাদেরকেও আমি রেকর্ড করি। সো এই জিনিসটা আমার জন্য একটু হলেও পেনফুল। এমন আরো অনেক পজিটিভ সাইড রয়েছে যেগুলো DJI Mini 3 কে রিয়েল লাইফে ইউজ করতে গেলে আমার মনে হয় যে অনেক বেশি ইউজফুল। এক কথা বলতে গেলে দিস ড্রোন জাস্ট এ গেম চেঞ্জার ফর বিগিনার, এবং এটা এমন একটা ড্রোন যেটা আমার পুরো জার্নিটাকে একটা শেপ দিছে। তবে DJI Mini 3 বেশ কিছু নেগেটিভ সাইডও রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর। DJI Mini 3 তে কোনো ধরনের কোনো অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর ইউজ করা হয়নি, যার জন্য এটা ফুললি সেফটি আপনার হাতেই ডিপেন্ড
ডিপেন্ড করে। এই ড্রোনটাকে ফ্লাই করার সময় অলওয়েজ একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়। আরো একটা জিনিস যেটা আমি সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে লক কালার প্রোফাইল। DJI Mini 3 তে কোনো ধরনের কোনো লক কালার প্রোফাইল ইউজ করা হয় নাই। যদিও DJI Mini 3 অটো কালার প্রোফাইল অনেক বেশি বেটার, বাট দেন অলসো লক কালার প্রোফাইল অলওয়েজ গিভ ইউ এক বেটার ডাইনামিক রেঞ্জ। বাট ছোটখাটো এই জিনিসগুলো বাদ দিলে DJI Mini 3 ইজ জাস্ট এ পারফেক্ট ড্রোন। আমাদের আজকের ভিডিওর মেইন যে কোশ্চেন সেটা হচ্ছে 2026 সালে এসেও DJI Mini 3 আপনার নেওয়া উচিত হবে কি হবে না। আপনার যদি বাজেট থাকে 1,20,000 টাকার আশেপাশে, আপনি অবশ্যই DJI Mini 4 Pro নিতে পারেন, Mini 5 Pro নিতে পারেন। 120 fps 4K HDR D-Log M কালার প্রোফাইলের সাথে আসে জাস্ট স্মুথ। বাট আপনার যদি বাজেট হয়ে থাকে আর অর্ধেক 50 থেকে 60,000 টাকার মধ্যে আপনি চোখ বন্ধ করে DJI Mini 3 নিতে পারেন। আরো একটা ড্রোন আছে এই বাজেটের মধ্যে, সেটা হচ্ছে DJI Flip 60 fps 4K HDR উইথ কালার প্রোফাইল D-Log M। বাট আমার কাছে DJI Flip এর ডিজাইন খুব একটা ভালো লাগে না। এর থেকে আর একটু কম প্রাইসে আসে DJI Mini 2AC, যেটা 2.7K আউটপুট দেয়। আমার কাছে মনে হয় 2026 সালে এসে প্রফেশনালিজম মেনটেন করে না। আমার মনে হয় বিগিনার্সদের জন্য 50 থেকে 60,000 টাকা একটা ডিসেন্ট অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টের মধ্যে আপনি অবশ্যই DJI Mini 3 প্রেফার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।